এগুলো সব রিফ্লেক্টর, এগুলো লাইট না। গুড মর্নিং। আমরা এখন অটো করে গ্যারেজে যাচ্ছি। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে আজকে। এখন গ্যারেজে যাব, দেখবো আমাদের গাড়িটার কি হাল, কতক্ষণে রিপেয়ার হয়, ওই মালটা এসছে কিনা এগুলো একটু খোঁজ নিয়ে ওখানে দেখবো। মানে এখন ওয়েট করতে হবে কলকাতায়। গ্যারেজ খুললো, এখন রিপেয়ার হচ্ছে। এখন গাড়ির ক্লাচ ব্রেকটা জ্বলে গিয়েছিল, তো সেটাই এখন সারাই করা হচ্ছে। নতুন এনে সেটা পুরো রিপ্লেস করে দেওয়া হবে, তো সেই কাজই এখন চলছে। এই যে গাড়ির কাজ প্রায় কমপ্লিট। এখন শুধুমাত্র ব্যাটারিটা চার্জ হচ্ছে, কারণ ওখানে 3 দিন যেহেতু পড়েছিল ব্যাটারিটা বসে গিয়েছিল। আর গতকাল এখানে কারেন্ট ছিল না, মানে আমাদের ভাগ্যটাই খারাপ চলছিল আর কি। তো যাই হোক, এখন ব্যাটারিটা চার্জ হচ্ছে, আর ওটা হয়ে গেলেই এখানে ফিক্সড করে আমরা বেরিয়ে যাব। গ্যারেজের সবাই এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছে। এখন টাইম হয়েছে দুপুর 1:30, কিন্তু এখনো ব্যাটারি চার্জ হয়নি, খুব আস্তে আস্তে চার্জ হচ্ছে। তাই জন্য আমরা ঠিক করলাম এর মধ্যে লাঞ্চটা করে নিই, তারপরে ততক্ষণে ব্যাটারিটা আরেকটু চার্জ হয়ে যাবে। তারপরে ব্যাটারি চার্জ হলে, বাইক ঠিক হলে একদম সোজা বাইক স্টার্ট করে রইল। এই যে আমাদের এসে গেছে চিকেন ফ্রাইড রাইস, আর দেওয়ার সাথে সাথেই তো আরেকজন মুখে পুরে দেওয়ার জন্য রেডি হচ্ছে। অবশেষে বেলা 3টের সময় আমরা আলো ছেড়ে বেরিয়ে যাচ্ছি। আজকে তো ঠিক করেছিলাম আমরা রোয়িং চলে যাব, কিন্তু বাইকটা রিপেয়ার করতে এতটা সময় লেগে গেল যে আজকে আর রোয়িং পৌঁছানো যাবে না। তাই ঠিক করেছি আমরা পাশিঘাট চলে যাব। এখান থেকে পাশিঘাটের দূরত্ব হচ্ছে 102 কিলোমিটার। অ্যাকচুয়ালি এখানে অন্ধকারটা এত তাড়াতাড়ি নেমে যায়, মানে 4:45টার মধ্যেই এমন অন্ধকার হয়ে যায় যে মনে হয় যেন রাত্রি 10টা-11টা বাজে। তাই আমরা আর রিস্ক নিচ্ছি না, আমরা পাশিঘাটেই চলে যাব। আজকে যে বাইক সারাই করে বেরোতে পেরেছি এটাই আমাদের কাছে অনেক, আর চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব পাশিঘাট পৌঁছানো যায়। তো আলো ছেড়ে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর আলো হচ্ছে ওয়েস্ট সিয়াং ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার। শিবপুর রিভার আর ইয়ামগো রিভারের সঙ্গমস্থলে এই আলো অবস্থিত। অরেঞ্জ কাল্টিভেশনের জন্য কিন্তু এই জায়গাটা বিশেষ বিখ্যাত। এখানে একটা এয়ারপোর্টও রয়েছে।
এই বাড়িগুলো মনে হচ্ছে অরিজিনাল, বাকিগুলো ডুপ্লিকেট। না সেটা বলছি না, মানে ট্র্যাডিশনাল বাড়ি, মানে এই বাড়িগুলো হচ্ছে ট্র্যাডিশনাল বাড়ি। এখন তো আধুনিকতার ছোঁয়া পড়েছে, এগুলো আধুনিকতার ছোঁয়া এখনো পড়েনি, ট্র্যাডিশনাল ছাপ আছে। আলো থেকে পাশিঘাট যাওয়ার রাস্তা কিন্তু বেশ ভালো, পিচের রাস্তা রয়েছে। এই রুটটাতে কোনো অফরোড নেই, তবে মাঝে কিছু জায়গায় কিছু কিছু পট হোলস রয়েছে। তো আমরা চেষ্টা করছি অন্ধকার হওয়ার আগেই আর কি সেই জায়গাটা পেরিয়ে যাওয়া যায়। দেখা যাক কি হয়, কারণ এখন প্রায় 4টে বেজে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই অন্ধকার ঝুপ করে নেমে যাবে। যাই হোক, আমরা চেষ্টা করছি যতটা তা সম্ভব তাড়াতাড়ি আর কি ওই পটহোলসগুলো দিনের আলোতে পেরিয়ে যাওয়া। এই দেখুন কেমন ঝুপ করে অন্ধকার নেমে গেল, আর এখন কিন্তু 5টাও বাজে। তো বুঝতেই পারছেন আর একটু পরে মানে 6টা-7টার সময় কিরকম অন্ধকার নেমে যাবে। এগুলো সব রিফ্লেক্টর, এগুলো লাইট না। এই যে সেই পটহোলসগুলো যেগুলোর কথা আমি কিছুক্ষণ আগেই বলছিলাম আপনাদের, তো এগুলো এখন আমাদের অন্ধকারে পেরোতে হচ্ছে। আলো থাকতে থাকতে এতদূর আমরা পৌঁছতে পারলাম না। যাই হোক, আমরা ধীরে ধীরে এইগুলো পেরিয়ে যাচ্ছি। আর পাশিঘাট আর বেশিক্ষণ নেই, চলেই এসেছে প্রায়। সন্ধ্যে 6টায় আমরা পাশিঘাট চলে গেলাম। এখান থেকে সামনে বেশ সুন্দর, মানে ভাবতেই পারিনি এরকম জায়গায় এত জমজমাট, পুরো ফাঁকা অন্ধকার এবং এখন পুরো শহরের ভাইব, ভাবাই যাচ্ছে না। তো আমরা ওয়েস্ট সিয়াং ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার ছেড়ে ইস্ট সিয়াং ডিস্ট্রিক্টের হেডকোয়ার্টার মানে পাশিঘাটে চলে এলাম। পাশিঘাটকে গেটওয়ে অফ অরুণাচল প্রদেশও বলা হয়ে থাকে। তো 6:15 নাগাদ আমরা পাশিঘাটে পৌঁছে গেলাম, আর এখানে পেইং রিজেন্সিতে আমরা ঘর নিয়েছি। একদম রিজনেবল রেট, 1000 করে নিয়েছে। ঠিক আছে, মোটামুটি কোনো অসুবিধা নেই একটা রাতের জন্য। তো আর এখন আমরা একটু বেরোবো, যদি পারি তাহলে বাইরেই ডিনারটা করে আসবো, আর নাহলে এখানে করব। তো আজকে অনেক মানে বসে বসেই আমরা ক্লান্ত হয়ে গেছি। যাই হোক, আজকে অনেক কিছুর পরে আলটিমেটলি পাশিঘাট অব্দি আসতে পেরেছি, এটাই অনেক। আর কালকে আমাদের জার্নি আবার নতুন করে শুরু হবে। এবার খেয়ে নাও।
আজকে বলতে ভালোই লাগছে, একটা ভালো অভিজ্ঞতা নিয়ে নর্থ ইস্টের রাইডটা শেষ হলো এবং তার সেলিব্রেশনও আমরা করলাম পাশিঘাটে এসে। এরপর তো তিনসুকিয়া হয়ে বাড়ি চলে যাওয়ার টাইম। বেশ অভিজ্ঞতা দিয়েই গেল, মানে কখনো খুব ভালো রাস্তা, কখনো খুব বাজে রাস্তা। তার থেকেও বড় জিনিস হচ্ছে খুব সুন্দর সিনারি। এই অন্য ভারতবর্ষের অন্যদিকে আমি লাদাখের দিক বলছি বা নেপালের দিক বলছি বা দার্জিলিং পার্টের কথা বলছি, অন্যান্য হিমালয়ের এই অংশ তুলনায় এই অংশটা একটু আলাদা এবং তার বিউটিও অন্য ধরনের। তুলনা কারোর সঙ্গে করা হয় না এবং করাও যায় না, এবং এর বিউটিটা না দেখলে আপনারা উপলব্ধি করতে পারবেন না। সত্যি আনটাচ বিউটি বলতে যা বোঝায় এখানে অনেকটা তা পাবে। তো সেটাই আমরা আজকে সেলিব্রেট করলাম। এখানে মুডি ব্লিস রেস্টুরেন্ট আছে, ভালো রেস্টুরেন্টটা, তো সেখানে গিয়ে আমরা আজকে ডিনার করেছি। আর তারপরে কালকে তো আমরা বেরিয়ে যাবো তিনসুকিয়ার জন্য। তার আগে রোয়িং যাব, কারণ রোয়িং এ আমাদের লাগেজ রাখা রয়েছে। তো এই আর কি। আর আজকে এখন আমি গুড নাইট জানাচ্ছি। গুড নাইট। ও তার আগে আমি আপনাদের আজকের এক্সপেন্সেসটা একটু বলে দিই। আজকে আমরা ব্রেকফাস্ট করেছিলাম 110 টাকার, লাঞ্চ হয়েছিল 190, আর বাইকের জন্য মানে সমস্ত পার্টস প্লাস সার্ভিস চার্জ মিলিয়ে হয়েছে 4600, আর এখানকার রুম রেন্ট হচ্ছে 1000 টাকা, আর আমরা ডিনার করেছি হচ্ছে 690 টাকা। তো টোটাল হচ্ছে 6590 টাকা আজকে আমাদের খরচ হয়েছে। তো এই আমাদের আজকের টোটাল এক্সপেন্সেস। তাহলে এখানেই আমি আজকে আমার ভিডিও শেষ করছি। সবাইকে গুড নাইট জানাচ্ছি, ভালো থাকবেন। আবার কালকে সকালবেলা দেখা হবে। আমার ভিডিওগুলোকে লাইক ও শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তাহলে গুড বাই।